সরাসরি পরিচালিত হয়। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আরেকটা হচ্ছে আইডিআর। আইডিআর মিনিং হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এই দুইটা প্রতিষ্ঠান সরাসরি সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আইন দ্বারা পরিচালিত, নীতিমালা রয়েছে, আইন রয়েছে। এখন যাদের সরকারি নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে, অর্থাৎ বাংলাদেশে অনেক কোম্পানি, লিজিং কোম্পানি থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল অনেক অর্গানাইজেশন, আপনি চাইলেও আপনি একটা কোম্পানি অনুমোদন নিতে পারবেন। সরকার অনুমোদন দেওয়া এক জিনিস, অনুমোদন দেওয়া এক জিনিস, এবং সাথে সাথে আবার এটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু আরেক জিনিস। বুঝলেন? অন্যান্য এমএনএম কোম্পানি থেকে শুরু করে যত কোম্পানি আছে এগুলো শুধু সরকার অনুমোদন দেয় কিন্তু নিয়ন্ত্রণ করে না। আমি বুঝতে পারছি? নিয়ন্ত্রণ করে না। আর এই নিয়ন্ত্রণ করার জন্য সরকার একমাত্র বাংলাদেশ ব্যাংকের কম, আর ইন্স্যুরেন্স কোম্পানি 100% টাকা ইনভেস্ট করে বিজনেস করে এবং যে প্রফিটটা দেয় এই প্রফিটটা টোটাল টাকার উপরে দেয়। এই কারণে আমরা এখানে টাকা প্রফিটও গ্রাহককে বেশি দিতে পারি। এই বিষয়টা জানতে দেখেন, একটা ব্যাংকের সিকিউরিটি ওভারঅল অনেক ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে থাকে। যে কোনো একটা ব্যাংকের দেখেন যে এমনি নতুন ইন্স্যুরেন্স করা ব্যাংক থেকে স্বর্ণটা ভোট রাখা হয়, সেটা নিয়ে একটা সাইনবোর্ড লাগানো থাকে, গ্রাহকের সকল ধরনের আমানত, ডিপোজিট অথবা বীমা কৃত। বিষয়টা অর্থাৎ ব্যাংকে ভাইরাস বলতে পারবে যে ব্যাংকের টাইম আছে, আপনি যদি ব্যাংকে যত টাকাই রাখেন ওই ব্যাংকটা যদি দেউলিয়া ঘোষণা হয় সরকারি হবে, তাহলে ওই ব্যাংক থেকে 1 লক্ষ সামথিং টাকা আপনি পাবেন। বুঝলেন? কারণ কি ওই ব্যাংক আবার তাদের কিছু টাকা 30% টাকা রিইনভেস্ট করে রিইন্স্যুরেন্স করে রাখে। তাহলে ব্যাংকে বলা আছে আপনার টাকা বীমাকৃত, কিন্তু আমরা কিন্তু বিশ্বাস করি না, ঠিক না? তো এইটা ব্যাংকে একটা করে ভূত থাকবে যেখানে শুধু ইন্স্যুরেন্সের সার্ভিসটা দেওয়া হবে। তো ইন্স্যুরেন্স নিয়ে আগের মতো এখন আর নেই। দেখেন বাংলাদেশের ব্যাংক ইন্স্যুরেন্স ব্যবসায় অযোগ্য হচ্ছে 24টা ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকগুলো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে রয়েছে সেই ব্যাংকগুলো আবার ইন্স্যুরেন্সটা সেট করতে পারবে না। সব ব্যাংকে এই অনুমোদনটা দেয় না। তার মানে ইন্স্যুরেন্স সেট করতে হলে ফাইন্যান্সিয়ালি স্ট্রং একটা প্রতিষ্ঠান লাগবে। তারপর দেখেন যেখানে ইসলামী ব্যাংক আমাদের সম্মানিত ভাইপ রয়েছেন, তারপর ইসলামী ব্যাংকের একটা প্রজ্ঞাপনে এবং বিজ্ঞপ্তিতে আমরা পাইছি দেখেন ইসলামী ব্যাংক বলতেছে সম্মানিত গ্রাহকবৃন্দ, এই শাখায় আপনাদের রক্ষিত আমানতের সুরক্ষার জন্য ব্যাংক আমানত বীমা আইন 2000 অনুযায়ী ইন্স্যুরেন্স করা আছে। বীমা আইন 2000 দ্বারা বাংলাদেশ কার্যরত দেশি বিদেশি সকল তফসিলি ব্যাংকে রক্ষিত আমানতকারী বলে আমানত বীমাকৃত। বিষয় ক্লিয়ার? তার মানে বীমা নিয়ে কি আর কোনো সংকোচ আছে?